আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে আমার দেওয়া ভিডিওগুলো তোমরা দেখেছো, ক্লাসগুলো বুঝেছো এবং সেই ক্লাসের উপর আজ থেকে আমি কোশ্চেন সলভিং দিব। বিভিন্ন বোর্ডের অবজেক্টিভ, সৃজনশীল প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সলভ এখন থেকে নিয়মিত দিতে থাকবো। প্রতিদিন তোমরা ভিডিও পাবা এবং প্রতিদিন ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে আশা করি আইসিটি নিয়ে তোমাদের যত প্রবলেম সব সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা হচ্ছে আজকে আমরা দুটো অবজেক্টিভ, এই ভিডিওতে দুটো অবজেক্টিভ সলভ করব, যেটা ঢাকা বোর্ড 2023-এ আসা একটা কোশ্চেন। ঠিক আছে, ঢাকা বোর্ড 2023-এ এই দুটো কোশ্চেন এসেছে। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং এই ডায়াগ্রাম বা এই উদ্দীপক অনুসারে দুটো কোশ্চেন কিন্তু সলভ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা উদ্দীপক অনুসারে এই দুটো কোশ্চেন সলভ করব। তোমরা যারা আমার ডায়াগ্রাম থেকে লজিক ফাংশন তৈরির যে ভিডিও সেটা দেখেছো, তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো যে এখানে উত্তরগুলো কি হতে পারে বা কিভাবে বের করতে হবে। আর যারা দেখো নাই তারা কিন্তু চিন্তা করছো যে আসলে এই কোশ্চেনগুলো কিভাবে সলভ হতে পারে। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব, আগে তোমরা বেসিক যে ভিডিও দুটো আছে, সরলীকরণ এবং ডায়াগ্রাম থেকে ফাংশন কিভাবে তৈরি করতে হয়, এটা তোমরা দেখে আসো। দেখে আসার পর তারপর তোমরা আমার এই ভিডিওটা দেখবা। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা কিভাবে সলভ করতে পারি, এটা কিভাবে সলভ করতে পারি সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে সলভ যদি করতে হয় তাহলে আমাকে এই ডায়াগ্রাম থেকে ওয়াইয়ের মান বের করতে হবে। প্রথম কোশ্চেনটাই বলেছে ওয়াইয়ের মান কোনটি হবে, তাহলে ওয়াইয়ের মানটা বের করতে হবে। আর যদি ওয়াইয়ের মান পেয়ে যায় তাহলে ওয়াইয়ের আউটপুট 1 পেতে হলে বলছে এ এবং বি এর মান কোনটি হবে, সেই অনুযায়ী আমরা সলভ করব। তাহলে এখান থেকে যদি মান বের করতে হয় তাহলে এরা কি গেট তোমরা দেখেই বুঝতে পারছো, এই দুটো অর গেট আর এটা হচ্ছে নর গেট। যখন অর গেটের মাথায় একটা নট থাকে তখন সেটা নর গেট হয়ে যায়। তাহলে অর গেটের কাজ আমরা জানি ভাইয়া, যোগ করা, যোগ করে দিবে। দুটোই কিন্তু অর গেট, তার মানে একই ইনপুট যেহেতু দুটোতে আসছে সেহেতু দুটো কি করবে, দুটোই যোগ করবে, এ প্লাস বি এবং এ প্লাস বি। এখান থেকে আমরা ওয়াইয়ের মান কোনটা পাবো, তাহলে ওয়াই হচ্ছে নর গেট। আর নর গেটের কাজ কি তোমরা যদি এটা না জানো তাহলে আমার বেসিক যে গেট এর ভিডিওটা আছে, যে আমি প্রথম যে ভিডিওটা দিয়েছি 3.2 এর, সেটা হচ্ছে গেটের পরিচয়। সেই গেটগুলো কি, তার আউটপুট কি, এগুলো তোমরা একটু দেখে নিবা। তাহলে দেখো এখান থেকে ওয়াইয়ের যে মানটা পাবো আমরা, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এই দুটোর যোগ, তার মানে এ প্লাস বি, ঠিক আছে, প্লাস এ প্লাস বি। দেখো আমরা কিন্তু এই দুটোর যোগ পাবো, এ প্লাস বি, কারণ এ প্রথমে যোগ করবে আর এই নটের কারণে মাথার উপরে কি হয়ে যাবে, নট হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো কি হয়ে যাবে, নট হয়ে যাবে। তার মানে এই দুটো আলাদা, এই দুটো আলাদা। এখন আমরা একটা সূত্র জানি যে এ প্লাস এ সমান সমান কিন্তু এ হয়, এ প্লাস এ সমান সমান কি হয়, এ হয়। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এ প্লাস এ যদি এ হয় তাহলে এ প্লাস বি নট, তাহলে ওয়াইয়ের মান দাঁড়াচ্ছে এ প্লাস বি নট। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো যে ওয়াইয়ের মানটা কি, তাহলে এখানে উত্তর কিন্তু আমাদের গ নাম্বারে দেখো আছে। এখন বলা হচ্ছে যেহেতু ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি, ওয়াইয়ের মান কি হয়েছে, ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি এবং দেখা যাচ্ছে যে এটা কোন গেটের কাজ, এটাও কিন্তু নর গেটেরই কাজ। এটা কার কাজ, এই গেটটা কিন্তু নর গেট, কারণ আমরা জানি যে যোগ করে যদি সেটা নট করে দেয় তাহলে সেটা অবশ্যই নর গেট, তার মানে এটা নর গেটকে নির্দেশ করছে। এখন বলা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে যে ওয়াইয়ের মান 1 পেতে হলে আমাদেরকে কি করতে হবে, যে এ এবং বি এর মান কি দেব। আমরা যদি এর সত্যক সারণী জেনে থাকি, নর গেটের সত্যক সারণী জেনে থাকি, তাই না, সত্যক সারণী থেকেই আমরা দেখতে পাবো যে এখানে এ আর বি এর মান কি দিলে আমরা হচ্ছে 1 পাবো। দেখো আমরা যদি এখান থেকে দেখি এর মান, বি এর মান এবং এখান থেকে আমরা এ প্লাস বি পাবো এবং সর্বশেষ আমরা আউটপুট হিসেবে ওয়াই পাবো। তাহলে এখানে দুটো ইনপুট, তার মানে এখানে আমরা কি করব, 4টা ঘর নিব। 4টা ঘর নেওয়ার পর তারপরে দেখো ইনপুটগুলো দিয়ে দিই 0 0 0 1 1 0 1 1। ওয়েট, তোমরা আবার এটা দেখে ঘাবড়িয়ে যাও না, যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলে এসে,
তারা কিন্তু ঘাবড়াইয়ে যেতে পারো যে এটা আবার কি জিনিস, এটা সত্যক সারণী। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার 3টা ভিডিও আছে সত্যক সারণীর উপরে, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তাহলে এখন আউটপুট হিসেবে যোগের ক্ষেত্রে 0 1 1 1, ঠিক আছে, 0 1 1 1, সেটা যদি আমরা করি তাহলে দেখো এখানে 1 আসছে, এখানে 0 0 0। তাহলে দেখো তো ভাইয়া আমাদেরকে কি করতে হচ্ছে এখানে, আমরা 1 কীভাবে পাচ্ছি, যদি আমাদের ইনপুটের মান মানে এ আর বি এর মান যদি কি হয়, যদি 0 0 হয় ইনপুট, এবং ইনপুটের মান যদি 0 0 হয় তবে আমাদের আউটপুটটা কি হবে, আউটপুটটা 1 হবে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে ক আনসার, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন যখন আসবে তোমাকে দিবে তখন তুমি সত্যক সারণীর মাধ্যমে সলভ করতে পারো। আবার এখানে ফাংশনে কিন্তু এই অপশন টেস্ট করতে পারো। এটা একটা যে সত্যক সারণী, এটার সত্যক সারণী তৈরি করে আমরা দেখতে পারি যে আসলে কোন কোন ইনপুটগুলোর কারণে এই মানটা কি আসলো, 1 আসলো। তা আমরা দেখতে পাচ্ছি একটার কারণেই কিন্তু 1 এসেছে, কারণ এটা একটা নর গেট। আবার যদি অপশন টেস্ট করি, এটা থাকলো, আমরা যদি অপশন টেস্ট করি সেক্ষেত্রে কি হতে পারে, তাহলে দেখো যদি প্রথম অপশনটাই দিই এ আর এ, এখানে আমরা মান বসাই প্রথম অপশনের ক্ষেত্রে, কয়ের ক্ষেত্রে, তাহলে 0 যোগ 0 এর উপর যদি নট করি তাহলে মান কিন্তু 1 চলে আসবে। তারপর এটা যদি অপশন দিই দেখো যে কি আসছে 0 যোগ 1, এবং আমরা জানি যে যোগ করার পর সেটা কিন্তু 1ই হবে, আর 1 আসলে সেটাকে নট করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার যদি থার্ড অপশনটা দেখি 1 প্লাস 0, তার উপরে যদি নট হয়ে যায় তার মানে এটা 0ই হবে, তারপরেরটাও 1 প্লাস 1 সমান সমান 1 হয়, আর 1 হলে নট করে দিলে সেটা 0 হয়ে যাবে। আমরা অপশন টেস্ট করেও এখান থেকে বের করতে পারবো। আবার যদি সত্যক সারণীটা আমরা ছোট্ট করে একটু কল্পনা করি সেটাও কিন্তু আমরা করতে পারবো। তোমরা যে কোনো একটা এখান থেকে করতে পারো, তবে আমি বলবো ফাংশন যদি বের হয়ে যায় তাহলে তোমরা অপশন টেস্ট করলেই কিন্তু জিনিসটা পেয়ে যাচ্ছ। একটা ফাংশনের যে কাজ সেটা যদি তোমরা বোঝো তাহলে এখান থেকে খুব সহজেই কোশ্চেনের আনসার করতে পারবা। তাহলে মূলত এখানে এই ধরনের ডায়াগ্রাম থেকে কোশ্চেন সলভ করতে হলে তোমাকে আগে ডায়াগ্রাম থেকে ফাংশন কীভাবে তৈরি করতে হয় সেটা বুঝতে হবে, ঠিক আছে। আশা করছি দুটো কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো।